আমরা মুতাসিম বিল্লাহ ফারুকীকে অভিনন্দন জানাচ্ছি, ফুলেল অভিনন্দন সাপ্তাহিক দায়বদ্ধের পক্ষ থেকে। মুতাসিম বিল্লাহ ফারুকীর হাতে আমাদের পক্ষ থেকে একটা সামান্য স্মারক আমরা তুলে দেব। তোমাকে ধন্যবাদ এই জন্য যে আজকে মুতাসিম বিল্লাহকে তুমি অভিনন্দন জানিয়েছ আমাদের পক্ষ থেকে মা দিবসে, এবং বিশ্বের সমস্ত মাতার পদতলে আমাদের আজকে আমাদের শির অবনত করা উচিত। বিশ্বময় মা, সব মা একই সমান। আমার মায়ের প্রতি, সমস্ত বিশ্বের সমস্ত মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা আজকে দিন। আজ বিশ্ব মা দিবস। আজকে বিশ্ব মা দিবসে আমরা এখানে জমায়েত হয়েছি এবং আমাদের মাঝে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বর্তমানে চেয়ারম্যান ASM আব্দুল হালিম। আমাদের মাঝে আছেন ঢাকা কলেজের সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ প্রফেসর AKM ইলিয়াস। আমাদের মাঝে আছেন জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ NBR এর সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। আমরা আজকের মা দিবসের কার্যক্রমে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। আমাদের প্রথম পর্বে একজন সন্তান যার কৃতিত্বে মা হাসছেন, সেই সন্তানকে আমরা শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো। এরপর আমাদের দ্বিতীয় পর্বে হবে যে আমরা যারা রাস্তায় আছেন, স্ট্রিট মাদার অর্থাৎ রাস্তার মা, সেই সম্মানিত মাদের আমাদের পক্ষ থেকে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানাবো এবং তাদের মাঝে আমাদের পক্ষ থেকে আমরা একটি করে ড্রাই ফ্রুটের আমরা প্যাকেট তাদের হাতে তুলে দিব। এই আমাদের আজকের কার্যক্রম। মা সন্তানের সাফল্যে সব জায়গা থেকেই হাসেন। মা যদি পরকালে থাকেন সেখান থেকেও তার আত্মা শান্তি পায়। ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী যিনি কর কমিশনার ছিলেন, তিনি সম্প্রতি অর্থাৎ গত বৃহস্পতিবারে উনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে উনি পদোন্নতি পেয়েছেন। তাই আমরা তার মা পরকাল থেকে যেন শান্তি পায় এবং এটা দেখছেন, আমরা সেই মায়ের আত্মার শান্তির জন্য আমরা এই আজকে বিশ্ব মা দিবসে ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে আমরা শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো। বিশ্ব মা দিবসের সমগ্র বিশ্বের মায়েদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে সেই সাথে সাথে আমাদের মুতাসিম বিল্লাহ ফারুকী ভাইকে আমি অভিনন্দন জানাচ্ছি তার এই কৃতিত্বের জন্য এবং তার মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি। ধন্যবাদ। এবার অনুভূতি ব্যক্ত করার জন্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে বিশ্ব মা দিবসের আমাদের সকলের মা যারা পৃথিবীতে আছেন এবং যারা পৃথিবী থেকে চলে গেছেন আমাদেরকে ছেড়ে, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তাদের কারণেই আজকে যা কিছু অর্জন আমাদের সেটি সম্ভব হয়েছে। মারা সবসময় আমাদের জন্য স্যাক্রিফাইস করেছেন, অনেক বিনিদ্র রজনী ওনারা পার করেছেন, অনেক রকমের স্যাক্রিফাইস আছেন। তাদের কষ্ট, তাদের যত রকমের ত্যাগ, যত তিতিক্ষা আছে তার জন্য আমাদের তাদের প্রতি ধন্যবাদ দেওয়ার আসলে পর্যাপ্ত নয়, বরং আমাদের সারা জীবন তাদেরকে স্মরণ করে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি আমাদের সম্মান জানিয়ে, তাদের প্রতি আমাদের সমস্ত কৃতজ্ঞতার শেষ বিন্দু পর্যন্ত জানিয়ে আমাদের তাদের প্রতি এই দায় আসলে শোধ করবার নয়। তারপরেও আজকে যারা আছেন, বিশেষ করে কর্মজীবী মাদের জন্য আপনি যে উদ্যোগটা গ্রহণ করেছেন আজকে বিশ্ব মা দিবসে, অসাধারণ একটি উদ্যোগ। আমরা মনে করি যে যারা কর্মজীবী রয়েছেন, বিশেষ করে রাস্তার পাশে যারা কাজ করছেন, তারা আসলে সবচেয়ে বেশি কষ্ট করছেন। তাদের সন্তানকে ওনারা মানুষ করার চেষ্টা করছেন। তাদের পাশে দাঁড়ানোর যে অনুভূতিতে, তাদেরকে যে উপহার দেওয়ার যে আপনি দৃষ্টান্ত স্থাপন করলেন, এটা আমি মনে করি যে দায়বদ্ধতার যে বিষয়টি আছে সেই দায়বদ্ধতার কিছুটা হলেও আপনি পূরণ করার সুযোগটি নিয়েছেন। আর আমার পদোন্নতিতে আমার মা নিশ্চয়ই বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন, কারণ ওনার কারণেই আমরা আসলে ভাইরা বোনরা আমরা যা কিছু অর্জন করেছি তার মূল কারিগরে ছিলেন আমাদের মা। এবং এই শুভেচ্ছাটি যিনি জানিয়েছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় হয়েছে আব্দুল হালিম স্যারের সাথে বিভিন্ন ফোরামে আমি কাজ করেছি। বিশেষ করে অফিসার্স ক্লাবের স্যার যখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তখন আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং সম্ভবত নিঃসন্দেহে কনিষ্ঠতম জয়েন্ট সেক্রেটারি এভার স্যারের সাথে কাজ করেছি। অসাধারণভাবে স্যার কাজ করে, অসাধারণভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, অসাধারণ কাজ করেছি আমরা। তার হাত থেকে আজকে শুভেচ্ছাটা পেয়ে আমি ভীষণভাবে আপ্লুত হয়েছি, ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। নিঃসন্দেহে আমাদের
উপরে অর্পিত দায়িত্ব সেভাবেই এই দায়বদ্ধতার মধ্য দিয়েই আমরা পালন করার চেষ্টা করব। আবারও ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজন করার জন্য। অনেক ধন্যবাদ। ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী বারবার বলছিলেন যে এই দায়বদ্ধতা, আর এই দায়বদ্ধতার থেকেই আমরা দা উইকলি দায়বদ্ধ অর্থাৎ সাপ্তাহিক দায়বদ্ধ পত্রিকার পক্ষ থেকেই কিন্তু আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার কয় বাচ্চা? এক বাচ্চা, এক বাচ্চা। কি করে? বিয়ে শাদী দিয়ে দিছি। বিয়ে শাদী দিয়ে দিছে। ছেলে না মেয়ে? ভালো থাকেন। মেয়ে মেয়ে। নাতি নাতনি নাই? না, আচ্ছা, আমার 3 ছেলে, এক মেয়ে। তারপরে ওই ছেলে পানি বেছে, তারপর আমরা এটা চলি। আমার ছেলে তারপরে আমাকে ছেলে মেয়ে বাপ নেই, তারপর আমি অনেক কষ্ট করে তারপর আমার ছেলে পানি বেচে খাওয়ায়। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। আচ্ছা, আপনাকে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমিও তো আপনার একজন সন্তান, ঠিক আছে। তাই না? এখানে সবাই সন্তান। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার 3 ছেলে, আমি পালি, লেখাপড়া করাই। আমি অনেক কষ্ট করে কাম কাজ করে অনেক অসহায়ের ভাবে আছি। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি শেরপুর। শেরপুর, জামালপুর হ্যাঁ। শেরপুর। হ্যাঁ। আচ্ছা, শেরপুরের কই? শেরপুরের বাস স্ট্যান্ডের পশ্চিমে থাকি। বাস স্ট্যান্ডের পশ্চিমে মোল্লাপাড়া? না, তাইলে? সবসময় নিচপাড়া। ও আচ্ছা, ওই মাজার ছাড়ায় যাইতে হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, মাজারে পশ্চিমে থাকি। মাজারের পশ্চিমে। হ্যাঁ। যাক, ভালো থাকবেন। আল্লাহ, আচ্ছা, আপনি আচ্ছা। আমার দেশি। হ্যাঁ, দেশি, আল্লাহ, দেশি। দোয়া করি আমি বাবার, আল্লাহ জি, হেদায়েত রাস্তা। জি, জি। এই যে স্যারদের একটু দোয়া করে দেন। ওনার বাড়ি ইসলামপুর। আমাদের কাছে, আপনাদের কাছে। ইসলামপুর। দোয়া করি। এই যে ওনার বাড়ি জামালপুর শহরে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে পাশাপাশি। পাশাপাশি। আল্লাহ আপনি করে বাড়ি করি বাবা। আল্লাহ দোয়া করি, আল্লাহ নূর হায়াত। জি। জি, আপনার বাড়ি কোথায়? ভোলা। ভোলার কোথায়? চরফ্যাশন। জি, চরফ্যাশনের কোথায়? ইলিশিয়ারে ও আচ্ছা, চরফ্যাশন আমি গিয়েছি। ভোলার মানুষ অনেক ভালো, একেবারে টাটকা টাটকা ইলিশ আমাকে খাইয়েছে। মহিষের দই খেয়েছি আমি। ভোলা, হ্যাঁ। হ্যাঁ, মহিষের দই আর টাটকা ইলিশ। হ্যাঁ, যাক। আপনার ছেলে মেয়ে কজন? আমার 3 মেয়ে। 3 মেয়ে। বিয়ে দিয়ে দিছেন? নাই যে ছোট। ও, ছোট ছোট। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আসো আসো আসো, তোমাদের মায়ের সাথে তোমরাও দাঁড়াও। এই যে তোমরাও দাঁড়াও। এই আরেকটা প্যাকেটে যে ওদের যেতে 2 জি স্যারকে দাও, স্যারের হাতে। আসো আসো আসো, তোমরা দুজনে মিলে আরেকটা প্যাকেট নাও। হ্যাঁ, তোমাদের নাম কি বলো? সাথী। খুব হ্যাঁ। সুন্দর নাম। আমার নাম আফিয়া। ও, স্কুলে যাও, স্কুলে যাও। হ্যাঁ, আচ্ছা, স্কুলে যাও, ভালো করে লেখাপড়া করবে, ঠিক আছে? আজকের কার্যক্রম সারাদিন ব্যাপী চলবো। আমরা শতাধিক মায়েদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তো এবার একজন বাবা আসেন, আপনি আসেন, আসেন। এই যে স্যারের হাতে দেন। বাড়ি কোথায়? আমার বাড়ি দিনাজপুর, দিনাজপুর। দিনাজপুরের কোথায়? চিরিমন্ত থানা, চিনির বন্দর। আচ্ছা 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 আচ্ছা, যাক। আর এখানে থাকেন কোথায়? এই মণিপুরি পাড়া থাকে। মণিপুরি পাড়া। আচ্ছা, তা ঠিক আছে, এটা আমাদের মায়ের হাতে দিবেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা মায়ের জন্য দিয়েছি। হ্যাঁ, এটা নেন। এটা আজকে বিশ্ব মা দিবস, এটা আমাদের পক্ষ থেকে আপনাকে দিলাম। এর ভিতরে কিছু বিস্কিট আছে, কেক আছে, এগুলো খাবেন। ভাই বোন তোমরা? ভাই? একটা ভাই, 5টা বোন। 5টা বোন। 5 বোন 1 ভাই। মাশাআল্লাহ। আপনার মা আছে তো না? মা এখনো নেই না? আপনার স্ত্রী আছে তো? আচ্ছা, তা স্ত্রী হাতে দিয়ে দেবেন। হ্যাঁ, দায়বদ্ধ পক্ষ থেকে তারা কিছু খাদ্য বিতরণ করছেন মাদের উদ্দেশ্যে, ঠিক আছে? খাবেন, ঠিক আছে? এটা আমাদের পক্ষ থেকে দিলাম। নাতিন মাথা খাবো, নাতিনে খাবো। আচ্ছা।